আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছে, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ভিডিওটা একটু লেট করে চলে আসলো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে ঠিক আছে। দেখো, এ কিন্তু ডাকাতি করতে গিয়ে কিন্তু ধরা পড়ছে, তারপরে আবার দেখো কোরআন নিয়ে কোরআন নিয়ে কিন্তু সে কসম খাইতেছে সে কিন্তু চুরি করে নাই। তাই এটা কিন্তু আমরা কিন্তু ভালো মতন জানি না যে সে চুরি করছে না করে নাই। তাই এটা কিন্তু আমি তোমাদের আগে দেখাই, দেখো আগে। দিলের রানী প্রাণ সজনী দিলটা দিবিনি। পরে আবার দেখি সে কিন্তু একটা সেলুনের দোকান দিছে, কারণ একটা সার মানুষ তো একটু লেভেলটা দেখানো লাগবেই। ঠিক বলেছো। তাই এই সেলুনটা দেওয়ার জন্য সে কিন্তু চুরি করতে গেছিল আমার মনে হয়। তাতে আমার বাল ছেঁড়া গেল। 16,500 টাকা দামের জুতা পরে উদ্বোধনে যাচ্ছি, ছেলের গুলা 4,500। তাই এখানে দেখি সে 16,000 টাকা দামের জুতা পরে। তাই আমি একটা কথা আমার ভাবতে পারতেছি না, সে এত টাকা পাই কই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ও বুঝে গেছি, না মানে রাতে চুরি করে আর দিনে ভালো ভালো জুতা পরে তারপর আবার ঘুরতে যায়। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। এই টাকাটি তোমার শাশুড়ি তোমারে দিছে সেলুনের জন্য, যে সেলুনে কাজ করতা, সেলুন আর কি। তা সেলুন দেওয়ার জন্য কিন্তু তার শাশুড়ি তাকে কয়টা টাকা দিছে। তা এই টাকা দিয়ে তো সেলুন হবে না, তার জন্য কিন্তু রাতে গেছিল ডাকাতি করতে। গজব বেজতি है। তো আমরা কিন্তু ঠিকই এক হয়ে গেছি, কিন্তু আর এইবার কিন্তু তোমাকে আমি ঠিক মতো ভরে দেবো ভ্যানচোর। তাহলে তুই কারণ যখনই তোমার ভিউচার ডাউন হয়ে যায় তখনই তুমি বনে আবার ব্যবসা শুরু করো। একটু ভিউজ ডাউন হওয়ার পরে সে কিন্তু তার বউকে কিন্তু তার বাবার বাড়ি পাঠিয়ে দিছে। যখন তার বউকে আবার নিয়ে আসার টাইম হয়ে গেল তখন কিন্তু বলে যে একটা ঝগড়া লেগে গেছে। মাথা গরম ন করবি স্যার, ডামরা পিটন ডিম কেলা, ডামরা পিটন ম্যাক্স দেয়। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? দেখেন, যখন সে কিন্তু চুরি করতে যায় কোর্ট খেয়ে গেল, তখন কিন্তু সে আবার কোর্টে যায় নাকি কেস করছে। अरे तो जीवा তা তুমি যদি চুরি করে যাও তোমাকে তো কোর্ট তো দিবেই। नो 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 नो, आई एम टेलिंग यू। এখানে আবার মানুষকে দেখাও যে তুমি চুরি করো নাই। माय के चोदो मामो तेरा बहन के चोदो।